চাঁপাইনবাবগঞ্জে সড়ক মেরামত করেন স্কুল শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চ বিদ্যালয় বগলাউড়ি বাজারে অবস্থিত। বৃষ্টির কারণে একটি সড়কে কাদা হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে সমস্যা হয়। বৃহস্পতিবার সকাল 10টার সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে রাস্তা সংস্কারে নামেন শিক্ষকেরা। এমন ঘটনার প্রশংসায় ভাসছেন শিক্ষক শিক্ষার্থীরা। অনেকে এমন কাজকে সাধুবাদ জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, এ বিদ্যালয়ের শিক্ষার্থী 347 জন। এর মধ্যে 140 জন শিক্ষার্থী বগলাউড়ি ফেরিঘাট পার হয়ে আসে। খরা মৌসুম হওয়ায় এখানে হেঁটে স্কুলে আসছে শিক্ষার্থীরা। কিন্তু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় সড়কটি কর্দমাক্ত হয় এবং শিক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে। বিষয়টি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সড়কটি সংস্কারে নামে। স্থানীয়দের দাবি, ওই ফেরিঘাট দিয়ে 25 থেকে 30টি গ্রামের 30-35 হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরেই সেখানে কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। অনেকবার মাপজোক করলেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আশ্বাসে চলে গেছে বহু বছর। শিক্ষক আব্দুল বারী বলেন, বেশ কিছুদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে আজ 1 ঘন্টা ক্লাস বর্জন করে সেখানে ইটের সুরকি দিয়ে সংস্কার করা হয়েছে। এটি অস্থায়ী, তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় তেমন বিঘ্ন ঘটেনি। অর্থের যোগান কোথা থেকে হয়েছে এমন প্রশ্নে শিক্ষক আব্দুল বারী জানান, তেমন অর্থ লাগেনি, এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়ে করা হয়েছে। আমরা কোনো চেয়ারম্যান কিংবা মেম্বারকেও বলিনি, এটি একটি ছোট একটি কাজ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুমিনুল হক বলেন, বগলাউড়ি ফেরিঘাটের ওপারে অর্ধেকের বেশি শিক্ষার্থী রয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হওয়ায় শিক্ষার্থীরা যখন আসে তখন পায়ে কাদা লেগে যায়, আবার অনেকে পা পিছলে পড়ে যায়। সেজন্য শিক্ষার্থীদের নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আজহার আলী সিএটিভি নিউজকে বলেন, আজকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেছে। আমি সেটা শুনেছি, এটাকে আমি সাধুবাদ জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মাপজোকের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আজহার আলী আরও বলেন, ওই এলাকা বন্যা কবলিত, তাই ছোট কোনো প্রকল্প নিয়ে কাজ করলে সেটা অপচয় হবে। সেখানে টেকসই প্রকল্প হাতে নিয়ে কাজ করতে হবে। আমরা সেটা নিয়ে কাজ করছি। প্রচুর ভোগান্তি রাস্তায়, ওই জন্য আজকে